এই ঘটনাটা লিখতে গিয়ে লোকটা বারবার থেমে গিয়েছিল। সে লিখেছে, সেদিন আমরা একটা ফাঁসি দেওয়া লাশ বাড়ি ফিরিয়ে আনছিলাম। রাত অনেক হয়ে গিয়েছিল। চারপাশে তখন মানুষের চেয়ে নীরবতাই বেশি ছিল। লাশটা নিয়ে আমরা যখন নৌকায় উঠি তখন কেউই জানত না এই যাত্রা শেষে আমরা সবাই একই মানুষ হয়ে ফিরব না। ওমর ভাই ইমেলে লিখেছেন, এই ঘটনাটা ঘটেছিল ১৯৯৫ সালে। ঘটনাটা ঘটেছিল রাজবাড়ির একটা প্রত্যন্ত গ্রামে। তখন ওমর ভাই খুব ছোট ছিলেন। এই ঘটনাটা তিনি নিজে দেখেননি। যা কিছু ঘটেছিল সবকিছু ঘটেছিল তার বাবার চোখের সামনে। ওমর ভাই লিখেছেন, এই ঘটনাটা তার বাবা সারা জীবন ভুলতে পারেননি। সেই ভয়, সেই রাতের স্মৃতি আর সেই নৌকার যাত্রা, এই সব কিছু মিলিয়েই আজ তিনি এই ঘটনাটা আমাদের কাছে পাঠিয়েছেন। ওমর ভাই ইমেইলে লিখেছেন, এই ঘটনাটা ঘটেছিল ১৯৯৫ সালে। ঘটনাটা ঘটেছিল রাজবাড়ির একটা প্রত্যন্ত গ্রামে। তখন ওমর ভাই খুব ছোট ছিলেন। এই ঘটনাটা তিনি নিজে দেখেননি। যা কিছু ঘটেছিল সব কিছু ঘটেছিল তার বাবার চোখের সামনে। ওমর ভাই লিখেছেন, এই ঘটনাটা তার বাবা সারা জীবন ভুলতে পারেননি। সেই ভয়, সেই রাতের স্মৃতি আর সেই নৌকার যাত্রা, এই সব কিছু মিলিয়েই আজ তিনি এই ঘটনাটা আমাদের কাছে পাঠিয়েছেন। ওমর ভাই লিখেছেন, তার বাবার ছোট বোনের সংসারটা ভালো ছিল না। বিশেষ করে তার শাশুড়ির সাথে প্রায়ই ঝগড়া হতো। সেদিনও ঝগড়াটা ছোট কোনো বিষয় থেকে শুরু হয়েছিল। কথা কাটাকাটি ধীরে ধীরে চিৎকারে বদলে যায়। বিকেলের দিকে হঠাৎ ঘরের ভেতর অস্বাভাবিক নীরবতা নেমে আসে। কিছুক্ষণ পর বাড়ির পেছনের ঘর থেকে একজন ছুটে এসে বলে, ও ঝুলে আছে। এই কথাটা শোনার পর ওমর ভাইয়ের বাবার মনে হয় সময় যেন হঠাৎ থেমে গেছে। ওমর ভাই লিখেছেন, সবাই দৌড়ে পেছনের ঘরের দিকে যায়। ওমর ভাইয়ের বাবা নিজের চোখে দেখেন তার ছোট বোন ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলে আছে। মুহূর্তের মধ্যে বাড়ির ভেতর কান্না আর চিৎকার ছড়িয়ে পড়ে। কেউ লাশ নামানোর কথা বলে, কেউ আবার ভয় ছুঁতেও চায় না। খবরটা গ্রামে ছড়িয়ে পড়তে একটু সময়ও লাগে না। তখনকার দিনে এমন মৃত্যু মানে শুধু একটা লাশ না, পুরো গ্রামে একটা আতঙ্ক। ওমর ভাই লিখেছেন, সেই মুহূর্তে তার বাবা বুঝে গিয়েছিলেন এই রাত সহজ হবে না। ওমর ভাই লিখেছেন, কিছুক্ষণ পর থানায় খবর দেওয়া হয়। পুলিশ আসতে সময় লাগে। এই সময়ের মধ্যে বাড়ির উঠানে গ্রামের লোকজন ভিড় জমায়। কেউ ফিসফিস করে কথা বলে, কেউ চোখ নামিয়ে রাখে। পুলিশ এসে লাশটা ভালো করে দেখে। তারপর তারা বলে, এই লাশ পোস্টমর্টেমে যাবে। এই কথাটা শোনার পর ওমর ভাইয়ের বাবার মনের ভেতর একটা অজানা ভয় চেপে বসে, কারণ তিনি জানতেন লাশ গেলে রাত করে ফিরবে। ওমর ভাই লিখেছেন, লাশ নেওয়ার প্রস্তুতি শুরু হয়। সূর্য তখন ডুবে যাচ্ছিল। গ্রামের চারপাশে ধীরে ধীরে অন্ধকার নামতে থাকে। লাশটা একটা কাপড়ে মুড়িয়ে বাড়ির উঠান থেকে বের করা হয়। ওমর ভাইয়ের বাবা লাশটার দিকে শেষবার তাকান। তার মনে হচ্ছিল এই লাশটা আজ আর এই গ্রামে ফিরে আসবে না। পুলিশ লাশ নিয়ে রওনা দেয়। আর সেই সাথে শুরু হয় একটা রাত যেটা কেউ ভুলতে পারেনি। ওমর ভাই লিখেছেন, পোস্টমর্টেম শেষ হতে অনেক সময় লেগে যায়। তখন রাত 10টারও বেশি। ১৯৯৫ সালের গ্রামে এই সময়টা মানে গভীর রাত। পুলিশ লাশটা ফেরত দেয়। একটা ভ্যান গাড়িতে লাশ তোলা হয়। সাথে ছিল ফারুক, তার বাবা, তার 2 চাচা আর একজন মাঝি। ওমর ভাইয়ের বাবাও তাদের সাথেই ছিলেন। সবার মুখে তখন একটাই কথা, যেন এই রাতটা দ্রুত শেষ হয়। ওমর ভাই লিখেছেন, ব্যানগাড়ি যখন চলতে শুরু করে তখনই অদ্ভুত ব্যাপার শুরু হয়। রাস্তার 2 পাশে কুকুরগুলো একসাথে ডাকতে থাকে। এমন ডাক যেন তারা কিছু একটা দেখছে,
কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। ব্যানগাড়ির চাকা বারবার কাদায় আটকে যাচ্ছিল। একবার ঠেলে একবার টেনে গাড়ি চালানো হচ্ছিল। মাঝি তখন খুব আস্তে বলে, আজ রাতটা ভালো না। এই কথাটা শোনার পর ওমর ভাইয়ের বাবার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে আসে। ওমর ভাই লিখেছেন, ব্যানগাড়ি শেষে নদীর ঘাটে এসে থামে, কারণ বাড়ি ছিল নদীর ওপারে। লাশ নিয়ে নৌকা ছাড়া আর কোনো পথ ছিল না। নদীর ওপর হালকা কুয়াশা নামছিল। পানির গা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ ছিল। মাঝি নৌকা আনতে সময় নিচ্ছিল। এই সময় ওমর ভাইয়ের বাবা খেয়াল করেন, চারপাশে কোনো পাখির ডাক নেই। নীরবতাটা এতটাই ভারী ছিল যে নিজের নিঃশ্বাসের শব্দ অস্বস্তিকর লাগছিল। ওমর ভাই লিখেছেন, নৌকা ঘাটে আসতেই লাশটা ধীরে করে নৌকার মাঝখানে তোলা হয়। সবাই সাবধানে নিজ নিজ জায়গায় বসে। মাঝি বৈঠা ধরে নৌকা ছাড়ে। নদীর মাঝখানে যেতেই চারপাশে কুয়াশা ঘন হয়ে আসে। নৌকার তলা দিয়ে পানির শব্দ অস্বাভাবিকভাবে কানে লাগে। হঠাৎ কেউ কথা না বললেও নৌকার ভেতর একটা অদ্ভুত চাপ টের পাওয়া যায়। ওমর ভাইয়ের বাবা মনে মনে ভাবেন, এই নৌকাটা আজ স্বাভাবিকভাবে ঘাটে পৌঁছাবে তো? ওমর ভাই লিখেছেন, নৌকা যখন নদীর মাঝখানে পৌঁছায় তখনই একটা হালকা শব্দ শোনা যায়। শব্দটা এমন যেন কাঠে কিছু আস্তে করে ঘষা লেগেছে। মাঝি প্রথমে কিছু বলে না, কিন্তু শব্দটা আবার আসে। একবার, তারপর আরও স্পষ্টভাবে। এইবার ফারুকের বাবা মাঝির দিকে তাকান। মাঝির মুখে রক্ত নেই। সে খুব আস্তে বলে, এই শব্দটা নৌকার না। ওমর ভাই লিখেছেন, মাঝির কথাটা শোনার পর নৌকোর ভেতর আর কেউ কথা বলেনি। সবাই শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। ঠিক তখনই লাশের ওপরের কাপড়টা হালকা করে নড়ে ওঠে। একবার, তারপর আরেকবার। ফারুকের এক চাচা চোখ বন্ধ করে ফেলেন। ওমর ভাইয়ের বাবা লাশের দিকে তাকাতে চান না, কারণ তিনি বুঝে যান এই নড়াচড়া নৌকোর দোলের না। ওমর ভাই লিখেছেন, নৌকোর ভেতরের বাতাস হঠাৎ করে খুব ঠান্ডা হয়ে যায়। মাঝি বৈঠা চালালেও নৌকোর গতি কমে আসে। মনে হচ্ছিল নৌকোটা কেউ ধরে রেখেছে। এই সময় লাশের বুকের ওপর রাখা কাপড়টা আবার নড়ে ওঠে, এইবার আরও স্পষ্টভাবে। ফারুকের বাবা খুব আস্তে বলেন, ওটা শ্বাসের মতো। এই কথাটা শোনার পর কারও ভেতর আর সন্দেহ থাকে না, নৌকোয় কিছু একটা ঠিক নেই। ওমর ভাই লিখেছেন, হঠাৎ করে নৌকার দোল অস্বাভাবিক হয়ে যায়। মাঝি পুরো শক্তি দিয়ে বৈঠা চালাতে থাকে, কিন্তু নৌকা আগাতে চায় না। এই সময় লাশের হাতের আঙুলগুলো খুব ধীরে নড়ে ওঠে। কেউ কিছু বলে না, কারণ সবাই দেখেছে। ওমর ভাইয়ের বাবা মনে মনে শুধু একটাই কথা বলেন, এটা হওয়ার কথা না। নৌকার ভেতর চিৎকার নয়, শুধু নিঃশব্দ আতঙ্ক। ওমর ভাই লিখেছেন, ঠিক তখনই নৌকার মাঝখান থেকে একটা চাপা শব্দ আসে। শব্দটা কান্নার মতো, কিন্তু পুরো কান্না না। ফারুকের এক চাচা হঠাৎ কেঁপে ওঠেন, কারণ শব্দটা নৌকার তলা থেকে নয়, লাশের দিক থেকেই আসছিল। মাঝি আল্লাহর নাম নিতে থাকে। নৌকার চারপাশে পানির ঢেউ অদ্ভুতভাবে ঘুরতে শুরু করে। ওমর ভাইয়ের বাবা চোখ বন্ধ করে ভাবেন, এই নদী আজ তাদের ছাড়বে তো? ওমর ভাই লিখেছেন, হঠাৎ করে নৌকাটা জোরে দুলে ওঠে। মাঝি সামলে নিতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। ফারুকের বাবা জ্ঞান হারানোর মতো হয়ে পড়েন। এই সময় লাশের বুকের ওপর রাখা কাপড়টা একপাশে সরে যায়। কেউ তাকাতে চায় না, কারণ সবাই বুঝে গেছে এটা আর ভুল ধারণা না। মাঝি পাগলের মতো বৈঠা চালাতে থাকে। নৌকা অবশেষে ঘাটের আলো দেখতে পায়। ওমর ভাই লিখেছেন, নৌকা ঘাটে লাগার সাথে সাথে সবকিছু হঠাৎ শান্ত হয়ে যায়।
লাশটা আবার নিথর পড়ে থাকে, যেন নদীর মাঝখানে কিছুই ঘটেনি। কেউ কারো দিকে তাকাতে পারে না। লাশ নামানো হয়। সেই রাতের পর ওমর ভাইয়ের বাবা আর কখনো রাতে নদী পার হননি। ওমর ভাই লিখেছেন, আজও তার বাবা বলেন, কিছু লাশ বাড়ি ফেরে না, তারা সাথে করে সেই রাতটাকেও ফিরিয়ে আনে। এই ঘটনাটা পাঠিয়েছেন ওমর ভাই। আপনাদের মধ্যেও যদি এমন কোনো ঘটনা থাকে যেটা আজও মনে পড়লে ঘুম আসে না, আপনি চাইলে সেই ঘটনাটা আমাকে পাঠাতে পারেন। ঘটনাটা পাঠাতে ইমেল করুন bhuterrahস্যগল্প@gmail.com-এ। আমি তকির। আবার দেখা হবে আরেকটা অজানা রাতের ঘটনায়।